কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শনিবার ২৭ জুলাই বিকেলে নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকা থেকে সার্জিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। বিষয়টি চাউর হওয়ার পর রাতেই হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে সম্প্রতি তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যার মাধ্যমে একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। আরেকটি ছবিতে সাদ্দাম হোসেনের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সার্জিস। এমন ছবি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুললেন সার্জিস। গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস বলেন, যারা কিছু না জেনে কয়েকটা ছবি দেখে মনমতো অনেক কিছু বলে ফেলেছেন, তাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে সবাই একই রকম হবেন, তাতে সন্দেহ নেই। বরং দালান্ধ না হয়ে বিবেক বুদ্ধি দিয়ে ব্যক্তি আর কাজ দিয়ে যাচাই করতে বলেন তিনি। কিছু মানুষ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের সম্পৃক্ততা নিয়ে কথা বলছেন। সে বিষয়টি নিয়ে তিনি জানান, ২০১৭ সালে ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ওঠেন। রাজনৈতিক ছত্রছায়া ছাড়া হলে ওঠার কোনো সুযোগ নেই। বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের প্রত্যেককে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবে না। ২০১৯ সালে ডাকসু ইলেকশনের সার্জিস ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পান। ছাত্রদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি প্রসঙ্গে সার্জিস আলম বলেন, একটা ছবি ২০১৯ সালের হল ছাত্রলীগের কোনো এক প্রোগ্রামের, তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসাবে শখে তোলা ছবি। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ সিরিজ ট্রফি নেওয়ার সময় তোলা। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন অতিথি ছিলেন। এরপর ২০২২ সালে এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন বলে জানান সার্জিস আলম। অনেক কারণ থাকলেও প্রধান দুটি কারণ উল্লেখ করেন তিনি। সার্জিস বলেন, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারির থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশনা আসত, সেটা আমার কাছে অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। সেই জায়গা থেকে নিজের বিবেকবোধ প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগ রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয় কারণ হিসাবে তিনি জানান, বিভিন্ন ইস্যুতে তিনি সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোর যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করেন। এজন্য ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারি তাকে অনেকবার রুমে ডেকে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করেন। সর্বশেষ হল ছাত্রলীগের কমিটি হওয়ার আগে তাকে লেখালেখি অথবা ছাত্রলীগ যে কোনো একটি অপশন দেওয়া হয়, তিনি নির্দ্বিধায় লেখালেখি বেছে নেন। সার্জিস লিখেন, নিজের বিবেকের কাছ থেকে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আর্থিক প্রশান্তির কিছুই হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে তার কোনো পোস্ট নেই বলে জানান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মারুফ হোসেন, নিউজ ডেস্ক, দেশের কণ্ঠ।